আমরা অনেকেই ফেসবুকে মেসেজ ক্যাম্পেইন রান করি, কিন্তু মেসেজ থেকে সেল হয় না বা ইররিলেভেন্ট মেসেজ আসে। এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি চমৎকার একটা ট্রিক্স জানতে পারবেন বা টুল সম্পর্কে জানতে পারবেন, যেই টুলটা ব্যবহার করে আপনি এই সমস্যাটার অনেকাংশে সমাধান করতে পারবেন। সো আমরা হয়তোবা অনেকেই এই টুলটা সম্পর্কে জানি, কিন্তু অলসতার কারণে এই টুলটার ব্যবহার করি না। আর যারা জানি না তারা তো জানি নাই। সো আসেন তাহলে আজকে আমরা এই টুলটার ব্যবহার করা শিখি এবং এই সমস্যাটার অনেকাংশে সমাধানটাকে আমরা নিয়ে আসি। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমি প্রথমেই আমাদের ফেসবুকে লগ ইন করে নিচ্ছি। আপনি যেই পেজের মাধ্যমে অ্যাডটাকে রান করেন, আপনি হচ্ছে সেই পেজটার মধ্যে লগ ইন করে নেবেন। সো আমি প্রথমে আমাদের ফেসবুকের মধ্যে চলে আসলাম এবং আমি এখান থেকে আমাদের একটি ক্লায়েন্টের আমরা পেজটাকে লগ ইন করে নিচ্ছি। আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের পেজের মধ্যে সেম এইভাবেই যাবেন এবং এইভাবে আপনারা এই কাজগুলো কি করবেন। সো দেখেন, আমরা যখন মেসেজ ক্যাম্পেইন রান করি, ওইখান থেকে দেখবেন কেউ একজন মেসেজে ক্লিক করে চলে গেছে, ফেসবুক কিন্তু ওইটাকেই একটা মেসেজ হিসেবে কাউন্ট করে। এখন যদি এটা সেলস ক্যাম্পেইন হইতো, অর্ডার নাও থেকে আমরা ট্র্যাক করতে পারতাম বা অ্যাড টু কার্ট করলে আমরা ওইটা ট্র্যাক করতে পারতাম, কিন্তু মেসেজ থেকে কোনটা থেকে সেল হইতেছে বা কোনটা থেকে সেল হইতেছে না, এই জিনিসটা কিন্তু ফেসবুক ট্র্যাক করতে পারে না। যার কারণে কিন্তু দেখবেন আমাদের কোনোদিন ভালো রেজাল্ট আসে, আবার কোনোদিন ভালো রেজাল্ট আসে না। সো এই সমস্যাটা কিন্তু আমরা প্রায় ভুগি এবং আমাদেরকে অনেকেই কল করে এই সমস্যাটাই বলে যে ভাই, আমার তো মেসেজ আসতেছে কিন্তু এই মেসেজ থেকে তো কনভার্ট হইতেছে না, এই মেসেজ থেকে তো সেলস হইতেছে না। তাহলে আমরা এই সমস্যাটার কিভাবে সমাধান করতে পারি? সো আপনাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো আশা করি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আপনারা হচ্ছে পেজের মধ্যে চলে আসবেন। আসার পরে দেখেন লিড সেন্টার নামে একটা অপশন আছে, সরাসরি আপনি এখানেও ক্লিক করতে পারেন। আবার হচ্ছে আপনারা এইখানে দেখেন মেটা বিজনেস সুইট, এটাতেও ক্লিক করতে পারেন। ধরেন আমরা এটাতে ক্লিক করলাম, মেটা বিজনেস সুইটে আসলাম। আসার পরে এইখান থেকে আপনারা দেখেন এই যে এখানে সুন্দর মতো লিড সেন্টার নামে একটা অপশন আছে, এইটাতে আপনারা ক্লিক করবেন। করার পরে দেখেন এই যে এইখানে দেখেন চমৎকার ফেসবুক একটা টুল দিয়ে রাখছে। এইখানে দেখেন আপনার এখানে যে মেসেজগুলো আসছে, যেমন এইখানে দেখেন ইনটেক অবস্থাতে আছে, অর্থাৎ এগুলো কিন্তু ফেসবুক বুঝতেছে না যে এই মেসেজগুলো কি কোয়ালিফাইড নাকি নন কোয়ালিফাইড নাকি কনভার্ট হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু ফেসবুকে বুঝতেছে না। আপনি যদি এই কাজটা ওইখান থেকেও করেন, সেম একই ধরনের অপশন আসবে। দেখেন আমরা পেজে চলে আসলাম। আসার পরে এইখান থেকে দেখেন লিড সেন্টারে ক্লিক করেন, করলে সেম ওই একই অপশনটা আপনার কাছে আবার চলে আসবে। দেখেন এই যে ইনটেক। সো এই মেসেজগুলো কি ফেসবুক কিন্তু বুঝতেছে না যে এই মেসেজগুলো কোয়ালিফাইড নাকি নন কোয়ালিফাইড। সো আমরা এখান থেকে ফেসবুকের সুবিধার জন্য তাকে আমরা ডিফাইন করে দিব। যেমন ধরেন আমরা একটা মেসেজে ক্লিক করি, এই যে এমডি আয়ু উনি হচ্ছে আমাদেরকে মেসেজ করছে, মানে আমাদের মেসেজ আসছে। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কনভারসেশনটা চলে আসবে। সো এই কনভারসেশনটা দেখে আমরা তো বুঝতে পারবো যে এটা কি কনভার্ট হয়েছিল কি হয় নাই। দেখেন প্রথমে উনি কি মেসেজ করলো, সালাম দিল, জানতে চাইলো, জানার পরে ছবি দেখতে চাইলো, দেখার পরে কিন্তু আর কোনো কিছু এখানে উনি হয় নাই। অর্থাৎ এইখানে মেসেজ আসছে ঠিকই, কিন্তু এখান থেকে সেলস হয় নাই। এখন আমরা এটাকে কি করব, এইখান থেকে যে থ্রি ডট বাটনে ক্লিক করব। করার পরে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, কোয়ালিফাইড, কনভার্টেড, নট কোয়ালিফাইড এবং লস্ট। এখন এইটা যদি আমাদের আইডিয়াল ক্লায়েন্ট হইতো, উনি যদি দাম জিজ্ঞেস করতো, দামাদামি করতো, তাহলে আমি বুঝতাম এটা হচ্ছে কোয়ালিফাইড একটা অডিয়েন্স বা কোয়ালিফাইড মেসেজ। এটা যেহেতু হয় নাই, তাহলে এটা আমাদের কোয়ালিফাইড না। বা এখান থেকে যে আমাদের সেল হয়ে যেত, সরাসরি তার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিত, আমরা তাকে পার্সেল করে দিতাম, তাহলে আমরা তাকে এইটাকে আমরা কনভার্টেড হিসেবে ধরে নিতাম। আবার এইটা যেহেতু ইররিলেভেন্ট মেসেজ আসছে, উনি জাস্ট একটা লাইক দিয়ে চলে গেছে, তাইলে আমরা এটাকে লস্ট অথবা নট কোয়ালিফাইড আমরা বলে দিতে পারি। তাহলে কি করবে ফেসবুক, আপনি যখন অ্যাড রান করবেন এই ধরনের অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা শো করবে না। আপনার যারা কোয়ালিফাইড অডিয়েন্স থাকবে তাদের কাছে আপনার অ্যাডটা শো করবে এবং আপনার ইররিলেভেন্ট যে মেসেজগুলো আসতো এগুলো আসা অনেকাংশেই কমে যাবে। কিন্তু যেহেতু এটা একটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, এইটা কিন্তু আপনার ম্যানুয়ালি এই কাজটা করতে হবে। সো আমরা এখান থেকে এটা দিয়ে দিতে পারি লস্ট, যেহেতু এটা ইররিলেভেন্ট একদমই। সো আমরা লস্ট অথবা নট কোয়ালিফাইড। সো আমি এটাতে নট কোয়ালিফাইডও দিতে পারি, লস্টও দিয়ে দিতে পারি। সো আমি এখান থেকে লস্ট দিয়ে দিলাম। তারপরে আমরা আরেকটাতে ক্লিক করি, আমরা এটাতে ক্লিক করলাম। দেখেন এইটাতে ক্লিক করার পরে সেম এইটাও আমরা আইডিয়া করব যে এটা কি কোয়ালিফাইড কি নট কোয়ালিফাইড। দেখেন এখানে সালাম দিল, দাম জানতে চাইলো, ঠিক আছে,
তারপরে হচ্ছে দেখেন এইখান থেকে সে নাম্বার দিয়ে সবকিছু কিন্তু জানতে চাইলো। সো এটাকে কিন্তু আমরা কোয়ালিফাইড হিসেবে ধরতে পারি। সো আমি এখান থেকে কোয়ালিফাইড দিয়ে দিলাম। সো আমরা এখান থেকে কোয়ালিফাইডটা এখানে অ্যালাউ করে দিলাম। সো দেখেন এটাও আমরা কোয়ালিফাইড দিয়ে দিলাম। সো কোয়ালিফাইড দেওয়া শেষ। এবার এটাকে আমরা কেটে দিলাম। সেম এইভাবে প্রত্যেকটা অপশন ধরেন আমরা আরেকটাতে ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে সে কিন্তু দাম জিজ্ঞেস করছে, সাইজ জিজ্ঞেস করছে এবং কিন্তু পেইড করার জন্য টাকাও কিন্তু পাঠানোর জন্য অপেক্ষা করছে দেখেন। সো এটাও কিন্তু আমাদের কোয়ালিফাইড, কিন্তু কনভার্ট হয় না, রাইট? সো আমরা এইটাকেও আমরা কোয়ালিফাইড দিয়ে দিলাম। কিন্তু যারা আপনাকে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করে ফেলছে, ওইটাকে আমরা কনভার্টেড হিসেবে কাউন্ট করব। সো আমরা এখান থেকে এবার এটাকেও আমরা এইভাবে আমরা কোয়ালিফাইড হিসেবে কাউন্ট করলাম। তারপরে আবার আমরা পরেরটাতে যাই। সো আমি এটাতে ক্লিক করলাম, দেখি আমাদের কনভার্টেড কোনো মেসেজ আসছে কিনা। সো যেহেতু এই কাজটা আপনার মোটামুটি ম্যানুয়াল, আপনাকে ম্যানুয়ালি এই কাজটা করতে হবে। দেখেন এইখানে সে কিভাবে মেসেজটা শুরু হয়েছে, সে ছবি দেখে দাম জানতে চাইছে, দাম জানার পরে পছন্দ করবে, কালার চাইছে, তারপরে দেখেন দাম কত, কোটিরও দাম জিজ্ঞেস করছে। তার মানে এইটাও কি কোয়ালিফাইড একটা মেসেজ। সো আমি এখান থেকে কোয়ালিফাইড দিয়ে দিলাম। এখান থেকে আমরা পরবর্তী আরেকটাতে যাই। দেখেন এটাতে জাস্ট খালি একটা ইমোজি সেন্ড করে চলে গেছে, তাহলে আমরা হচ্ছে এটাকে লস্ট হিসেবে কাউন্ট করতে পারি। সো এটা লস্ট বা ইররিলেভেন্ট। তারপর দেখেন এই যে এইটা আমাদের দেখেন সে দাম জিজ্ঞেস করছে, সাইজ দিছে, তারপরে হচ্ছে অনেক কিছু জানতে চাইছে, এটাও কি কোয়ালিফাইড। সো আমি এখান থেকেও কোয়ালিফাইড দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটাতে আমরা ক্লিক করি, সেও দাম জানতে চাইছে, সো এটাও আমাদের কি কোয়ালিফাইড। তারপরে দেখেন এই যে এবার আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম, সো আপনারা যদি খেয়াল করেন এই যে বিকাশ নাম্বার সবকিছু দিয়ে দিছে, দিয়ে সে কিন্তু এটা পেমেন্টও করে দিছে। সো এইটা কি আমাদের কনভার্টেড। সো আমি এখান থেকে কনভার্টেড দিয়ে দিলাম। এই যে এইভাবে আপনার প্রত্যেকটা মেসেজ, যতগুলো আপনার পেজের মধ্যে বা অ্যাড এর মাধ্যমে আপনার যতগুলো মেসেজ আসবে, প্রত্যেকটা মেসেজকে এখানে ইনটেক অবস্থা থেকে কোয়ালিফাইড নাকি কনভার্টেড, কোয়ালিফাইড নাকি কনভার্টেড নাকি লস নাকি নট কোয়ালিফাইড, যে চারটা অপশন আছে এইটার থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে। এইটা করলে কি লাভ হবে, যখনই আপনি অ্যাড রান করবেন তখন ফেসবুক আপনার এই যে কোয়ালিফাইড এবং কনভার্টেড যে অডিয়েন্স গুলো, এদেরকে অ্যানালাইসিস করে আপনার অ্যাডটা এই টাইপের অডিয়েন্সের কাছে পৌঁছাবে। পরবর্তীতে আপনার এই যে লস্ট বা নট কোয়ালিফাইড যে অডিয়েন্স গুলো আছে, এই ধরনের মেসেজের সংখ্যা অনেকাংশেই কমে আসবে। আই হোপ যে আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিকে অন করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।